আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর সবার আগে জানাবো শুভ সকাল, কারণ আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। দেখছোই তো এখানে রয়েছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে। এখন ঠান্ডা না হলেও রাত্রেবেলার দিকে এমন ঠান্ডা লাগছে, পুরো সে কনকনে ঠান্ডা। তো ঠান্ডার কারণে না সর্দিও লেগে গেছে, দেখো কথা শুনে হয়তো বুঝতে পারবে। নাকটা এঁটে গেছে জানো, রাত্রেবেলা শ্বাস প্রশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তারপরে আমার আবার প্রবলেম হচ্ছে, আমি আবার হাঁ করে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, খুব সমস্যা হচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোরগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। বেশ কটা দিন এদিক সেদিক ছুটে ছুটে বেড়ালাম দেখলেই, তো ঘর দোরগুলো সেরকম ভাবে পরিষ্কার করা হয়নি। এমনকি মাঝের ঘরটার যা অবস্থা হয়ে আছে, সে আর নতুন করে কি বলবো। সকালবেলা বললামই তো বেশ ভালো ঠান্ডা। আমি যদি এখন গায়ে কিছু পরে নেই, কারণ আমি এক্ষুনি ড্রেস ট্রেস চেঞ্জ করব, তো সেই জন্য আর কি গায়ে কিছু আমার পরা নেই। সবার প্রথমে একটু জল গরম করতে দেব। যা, আমার এক্ষুনি জলটা গরম করার দরকার ছিল, কারেন্টটা কখন চলে গেছে টেরই পাই না। এখন দেখছি কারেন্ট নেই, একটু পরেই করি অন্যান্য কাজগুলো সারি। কারেন্টটা চলে যাওয়াতে আমার কাজকর্মগুলো অনেকটা পিছিয়ে গেল। আর যেহেতু কটা দিন বাড়ি ছিলাম না, গাছগুলোর কি দশা। ধনেপাতা গাছগুলোর পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। একটু জল দিয়ে দিই সকালবেলা, এখন জল দিয়ে, এখন রোদের তাপ হয়নি। ব্যাগের জিনিস সব খালি করে ফেলেছি, ব্যাগটা একটু রোদে দিয়ে দিই, তারপরে তুলে রাখবো। মোটামুটি সবকিছু খালি করা হয়ে গেছে। কি যেন একটা আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা, ব্যাগের রেনকোট। ও, একটা দুটো জিনিস রয়ে গেছে। ওই দেখা দেখেছে অর্পণ আমাকে যতই রাগাক না কেন, যতই আমার নিয়ে রস নিক না কেন, আমি উপরে আসলেই কিন্তু ট্রেন আসে। আরে বাবা, কারেন্টটাই সবে মাত্র আসলো, সে কখন গেছিল। ঠান্ডা লেগেছে ভালো মতো, কারেন্টের অপেক্ষায় ছিলাম, উপরে তো আর কোনো ব্যবস্থা নেই। ওই যতক্ষণ না কারেন্ট আসে তার অপেক্ষা। হালকা করে একটু জল গরম করে নিয়ে একটু তুলসী পাতা দিয়ে খাবো। এই দেখো, আমাদের উপরে আছে তুলসী গাছ দুটো, কিন্তু এই দুটোতেই হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়, ধূপ জ্বালানো হয়। তো সেই কারণে এই গাছের পাতা তোলাই হয় না। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। হয়ে গেছে গরম। কথা বলতে বলতে একটু বেশি গরম হয়ে গেছে। উষ্ণ গরম জলে একটু মধু দিয়ে নেব সবার প্রথম, তারপরে দেব তুলসী পাতা। আর এই মধুটা দেখো একদম পিওর র হানি, এত ভালো না কি বলবো। মানে দেখো মধুর কালার দেখেই যেন মনে হয় যে খায়ের থেকে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু তুলসী পাতা। মিক্সড করে এক ঢোকে খেয়ে নেব। দেখো, এটা দেখে হয়তো তোমরা অবাক হবে যে আমি কি মেশালাম, তুলসী পাতার কথা বলছি কিন্তু তুলসী পাতা তো মেশালাম না। না গো, এটা হচ্ছে তুলসী পাতা পাউডার। বললাম না আমাদের উপরে যে তুলসী পাতা গাছগুলো, তুলসী গাছগুলো রয়েছে, ওগুলোতে সন্ধ্যা দেওয়া হয়, আর নিচেও গাছগুলোতে সন্ধ্যা দেওয়া হয়। তো সেই কারণে তুলসী পাতা সবসময় তোলা হয় না, ওই পূজার জন্য মাঝে সাঝে যা তোলা হয় আর কি। তো সেই কারণে না আমি একটা তুলসী পাতা পাউডার কিনে নিয়েছি, আর সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে নেচার শিওরের তুলসী লিফ পাউডার। এটা না খুব ভালো, আমি আগেও ব্যবহার করেছি। আর তোমরা তো জানো যে আমি নেচার শিওরের প্রোডাক্ট ব্যবহার করতে বেশ ভালোই বাসি। আর এই দেখো, এই বক্সের মধ্যে না দিয়ে দিয়েছি একটা চামচ। এই একটা মধু পেয়ে যাচ্ছি তুলসী পাতার সাথে খাওয়ার জন্য, যেহেতু সর্দির জন্য মধু খুবই ভালো, প্লাস তুলসী পাতাও। আর এই যে যে সমস্ত রোগ বাগ আসছে শোনা যাচ্ছে, তো তার জন্য ইমিউনিটি পাওয়ার বুস্ট করার কারণে কিন্তু আমাদের তুলসী পাতা খুবই প্রয়োজন। আর দেখো এর সাথে দিয়ে দিয়েছে একটা পিউরিটি সার্টিফিকেট। কোথায় গেল, ও বার করে রেখেছি।
এ দেখো সার্টিফিকেট অফ পিওরিটি অ্যান্ড অথেন্টিসিটি এটা দিয়েছে, কারণ এই প্রোডাক্টটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল পিওর একটা প্রোডাক্ট, তো সেই কারণে তার জন্য একটা সার্টিফিকেটও কিন্তু আমরা হাতে পেয়ে যাচ্ছি। আর এই যে হাউ টু ইউজ এর জন্য একটা এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, মানে প্রায় 11 থেকে 12 রকম ভাবে আমরা এই তুলসী পাউডারটাকে ব্যবহার করতে পারি, সেরকমই একটা কাগজ এখানে দিয়ে দিয়েছে। তার সাথে দিয়েছে একটা এই মা তার সাথে দিয়েছে একটা ব্রাশ। এটা ব্যবহার করার কি কারণে বলো তো, আমাদের মুখে যে পিম্পলস টিম্পলস হ্যাডা ব্যাডা হয় না অনেক কিছু, তো তার হাত থেকে রক্ষা করার জন্য তুলসী পাতা একটু জল কিংবা মধু দিয়ে গুলে নিয়ে মুখে ফেস মাস্ক হিসাবে ব্যবহার করা যায়। আর এটা তো সকালবেলা খাওয়াটা খুবই ভালো, একটু মধুর সাথে তুলসী পাতা, খেতেও কিন্তু খারাপ লাগে না। তুলসী পাতা ঠিক যেমন বলছি না, তুলসী পাউডার একদম মানে এর সাথে অন্য কোনো কিচ্ছু মেশানো নাই, কোনো কেমিক্যাল মেশানো আছে না কোনো কিছু, তো খাওয়া খুব ভালো। আমার মতে এরকম তো সবার কি বলতো, সবার বাড়িতে তো তুলসী গাছ থাকে না, সবার বাড়িতে তুলসী গাছ না থাকার কারণে কিন্তু এই তুলসী পাউডারটা খুব ভালো। আমি যেমন নেচার শিওরের অনেক প্রোডাক্ট ব্যবহার করি, তো তোমরাও কিন্তু নেচার শিওরের প্রোডাক্ট ব্যবহার করতে পারো, আমার মতো অনেক উপকার দেয়। আর যদি এই পাউডারটা তোমরাও কিনতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। হালকা উষ্ণ জলে গুলে ঢকঢক করে খেয়ে